নারী সংস্কার কমিশনের কথা যখন বললেন সেটাও সেটাও NCP জামাত দেখবেন। চাই বলেই কি এনসিপি সেটা নিয়ে কথা অবশ্যই, বলছে না? কারণ বিষয়টা এনসিপি কি ভুলে সেরকম? গেল কেন? এই প্রশ্ন তো বিএনপির পক্ষ থেকে আগামী দিনই তো সংসদে তোলা উচিত। ভাই, আপনারা এত সংস্কারের কথা বলছেন, নারী সংস্কার কমিশন নিয়ে কথা বলেন না কেন? আপনি সংস্কার নিয়ে কথা বলবেন যখন সব সংস্কারিত করা উচিত, সেটা নিয়ে আপনার কোনো কথা নেই। এটা বললেই তো তারা এখন হই হই করে উঠবে। কাজেই আপনি আপনার সুবিধা মতো আপনি সংস্কার করবেন। আপনারা চাচ্ছেন যে আওয়ামী লীগ বা বিএনপির মতো বড় দলগুলোকে হাত পা শিকল দিয়ে বেঁধে রাখলে আপনার সুবিধাটা কি হয়? সুবিধাটা হয় যে আপনি সমাজে বড় একটি দল হিসেবে খুব দ্রুত গতিতে মাথা উঁচু করে দাঁড়াতে পারেন, এবং যেটা অন্তর্বর্তীকালীন সরকার 18 মাসে করে গিয়েছে। কারণ যেই দলের ভোট 3 থেকে 7%, সেই দলের ভোট হঠাৎ করে 36% হলো কি করে? কারাই এত ভোট দিল? এই জামাত ইসলামের এত ভোট বেড়ে গেল এই কদিনে? আর ছিলই বা কারা, মানে দল হিসেবে ছিলই বা কারা, মানে দল হিসেবে ছিল না, এটাই তো করা হয়েছে তখন, যে দল হিসেবে থাকবে না যাতে বিরোধী দল তারা হতে পারে। সেটা যদি বলা হয়, যেভাবে আওয়ামী লীগের সময় জাতীয় পার্টিকে পুতুল বিরোধী দল বানানো হয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু যুক্তরাষ্ট্র ফেরত, অনেক লেখাপড়া জানে, ওনারা পুতুল না বানিয়ে একটু জীবন্ত বানিয়েছে। এই পুরোটা সময় বিএনপির ভূমিকা আসলে কি ছিল এখানে? এখানে বিএনপি তাদের মতো করে ম্যাচিউরড রাজনীতি করেছে বলেই আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ বিএনপি কি করবে? তারা কি এখন বলবে যে না আপনি আওয়ামী লীগকে নিয়ে আসেন? তারা তো বলেছে যে যেইটা নিয়ম কানুনের মধ্যে সম্ভব, তারা মব সন্ত্রাসীদের বিরুদ্ধে বলেছে। তারা বলেছে নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে না। যারা এমনও আমরা দেখেছি নির্বাচনের আগে নেতারা সরাসরি বলেছেন যে যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তারা ছাড়া অন্যদের তো অনেক সুযোগ আছে সমাজে ফেরত আসার, এবং এটা তো আসবেই। আজ হোক কাল হোক এই প্রশ্নগুলো উঠবে না। আপনি কতদিন 3 থেকে 4 কোটি লোককে সমাজের বাইরে ফেলে রাখবেন? এটা কি সম্ভব? এটা তো আসবেই, হয়তো এই সংসদে আলোচনা হবে। এবং আপনি দেখুন যে বিএনপি কিন্তু কখনোই আইন নিজের হাতে তুলে নেওয়ার কথা বলছে না। তারা সবসময়ই বলছে যে আইনের শাসন আমরা দেখতে চাই, এবং সেটা কিন্তু মব সন্ত্রাসের বিরুদ্ধে যেমন, সেভাবে নিশ্চয়ই যারা হত্যার সঙ্গে জড়িত তাদেরকে তো আসলে নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ দেওয়ার কোনো সুযোগই নাই। এবং সেইটা এখন আপনি দেখুন যে জামাতে ইসলামীর যে রাজনীতির যে শুভঙ্করের ফাঁকিগুলো, যেখানে ভেন্টিলেটরের অভাবে রাজশাহী মেডিকেল কলেজে 22 জন শিশু মারা গেল, এবং সেখানে ভেন্টিলেটর নাই। স্বাস্থ্যমন্ত্রী সংসদে বললেন যে এখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গজ ফিতা সিরিঞ্জ কেনার টাকা নাই। তার মানে কত বড় লুণ্ঠন এখানে হয়েছে। আমরা আওয়ামী লীগের লুণ্ঠন সম্পর্কে সবাই জানি, এই 18 মাসের অন্তর্বর্তীকালীন সরকারের লুণ্ঠন সম্পর্কে তো জানা যাচ্ছে। তাহলে এই যে শিশুগুলো মারা যাচ্ছে, এই যে হামে যে 41 জন শিশু মারা গেল, এর দায় কে নেবে? এবং এই বিএনপি সরকারের উচিত অনতিবিলম্বে এই 18 মাসের অন্তর্বর্তীকালীন সরকারের যেই সমস্ত খাতগুলো আছে, স্বাস্থ্য খাত, সড়ক খাত, তারপরে অর্থনৈতিক খাতের শ্বেতপত্র প্রণয়ন করা।